কি সমস্যা হয়েছে আপনার? দারোগা ম্যাডাম, আমার মেয়েটাকে ওরা ঠিক মতো বাঁচতে দিচ্ছে না। কোন লোকগুলো? ওর শ্বশুর আর ওদের পুরো গ্রাম। পুরো গ্রাম? কিন্তু কেন? ওর খ্যাতি এই অবস্থার কারণ। কিসের খ্যাতি? তোমার মেয়ে কে বলো তো? আমি নিয়ে এসেছি, আপনি নিজেই দেখে নিন ম্যাডাম। এই দেখুন আমার মেয়ে। বন্ধ করো এটাকে, বন্ধ করো। এটা কি পাগলামো? হ্যাঁ, এটাই আমার মেয়ে দারোগা ম্যাডাম, আর এটাই ওর খ্যাতি যে ও একজন ইচ্ছাধারী নাগিন। কি? ইচ্ছাধারী নাগিনের প্রাচীন গল্পের সম্পর্কে আপনারা হয়তো নিশ্চয়ই সবাই জানেন, কিন্তু এই মন গড়া কাহিনীর বিচিত্র এবং বিস্ময়কর বিষয় বাস্তব জীবনে কি কখনো সম্ভব বলে মনে হয়? হয়তো না, কারণ জীবনকে কল্পনার নজরে দেখা মানুষজনও জীবনের বুনিয়াদী দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারে না। কিন্তু উত্তরপ্রদেশের অজয় গ্রামের একজন বাবা তার মেয়েকে ইচ্ছাধারী নাগিন বলে পরিচয় দিচ্ছিল, আর আশ্চর্যের বিষয় ছিল যে সে প্রমাণ হিসেবে পুলিশের সামনে একটা সাপও ধরে এনেছিল। তার দাবিতে যে দৃঢ়তা ছিল সেটা দেখে তার মানসিক ভ্রম সম্পর্কে অনুমান করা যাচ্ছিল, কিন্তু তার এই মনোবৈজ্ঞানিক ভ্রমের কোনো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ নেই। কিন্তু যদি কোনো ভ্রম কারো অন্তরের বিশ্বাস হয়ে দাঁড়ায়, তাহলে তা শুধুমাত্র অন্ধবিশ্বাসের ভীতি মজবুত করে। একটা জল জ্যান্ত মেয়েকে ইচ্ছাধারী নাগিন ভেবে বসার এই অন্ধবিশ্বাস শুধুমাত্র মেয়েটির বাবারই ছিল না, বরং গ্রামের পর গ্রাম এই রহস্যজনক ঘটনাকে সত্যি বলে ভাবছিল। যেহেতু এই গ্রামটা খুবই রিমোট এরিয়ায় ছিল, তাই পুলিশের কাছেও এই ঘটনার কোনো ইনফরমেশন ছিল না। তাহলে এই সরল সিধা গ্রামবাসীরা এই ঘটনার পিছনে লুকিয়ে থাকা অপরাধের সংকেতকে কি করে বুঝবে? তাহলে কি ছিল এই কেসটা? অপহরণ, হত্যা, নাকি অপরাধমূলক ষড়যন্ত্র? আরে তোরা কাকে এত দুধ খাওয়াতে যাচ্ছিস রে? আরে চমৎকার হয়ে গেছে হরি, ছাতা গ্রামে একজন মহিলা নাগিন হয়ে গেছে, তাকেই আমরা দুধ খাওয়াতে যাচ্ছি। আচ্ছা, দারোগা ম্যাডাম, তখন আমি জানতাম না যে ওই চমৎকার সধবা আমার মেয়ে বুড়ি। বুড়ি? আমার বড় মেয়ের নাম হলো বুড়ি, আমার ছোট মেয়ের নাম হলো গুড়িয়া। যখন আমি আমার গুড়িয়াকে নিয়ে ছাতাগ্রাম পৌঁছই, তখন বুড়ি শ্বশুরবাড়ির লোকেদের আচরণ দেখে খুব অবাক হয়ে যায়। জয় নাগমাতা। সবাই লাইন দিয়ে আসুন, লাইন দিয়ে আসুন। হ্যাঁ, লাইনে আসুন, লাইনে আসুন। আরে আপনি ওদিকে কোথায় আছেন? লাইন আসুন, লাইন আসুন। লাইন থেকে বেরিয়ে যাবেন না। হ্যাঁ, এক এক করে সবাই সবাই আশীর্বাদ পাবে, সবাই আশীর্বাদ পাবে। আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনার লাইন তো পিছনের দিকে, পিছনে যান। আমি বাড়িতে যাব। আরে ভানু, যান পিছনে। কি কি হয়েছে কি? এটা বুড়ি মামির বাবা। এই তুই যা, নিজের কাজ কর, যা যা যা। প্রণাম। ভালো থেকো। আরে মামনি, কেমন আছিস? বিনয় বাবা, বেয়ান কি নাগিন হয়েছে? আরে না না, উনি না, বুড়ি মামি হয়েছে। বুড়ি নাগিন হয়ে গেছে? জয় নাগমাতার জয়, 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 জয় নাগমাতার জয়। শাশুড়িকে দেখো, বউয়ের প্রতি কত ভক্তি। নাগমাতার কি লীলা দেখো, আর শ্বশুরকেও দেখো। আসুন আসুন আসুন, ঢেলে দিন এখানে, দুধ এখানে ঢেলে দিন, আর প্রণামী যাতে পারে এখানে দিন। নাগ মাতা সবাইকে সুখী করবেন, সবার কল্যাণ হবে। হ্যাঁ, দিয়ে দিন দিয়ে দিন। বাবা, এটা কি করছো তুমি? আমার স্ত্রীকে নিয়ে এসব কি করছো তুমি বাবা? সাপটাকে তুমি নিয়ে গিয়ে জঙ্গলে প্লিজ ছেড়ে দাও। সাপটার মুক্তি হবে আর আমাদের সকলের ভালো হবে তাতে। এই মূর্খ ছেলে কোথাকার, তুই জঙ্গলে গিয়ে তপস্যা করকে যা। আমাদের বৌমা তো সিদ্ধা মা, তাকে আমি কি মুক্তি দেবো? গাধা কোথাকার। আরে নমস্কার পণ্ডিত মশাই, কোনো উপায় ভেবেছেন আপনি নাগমাতার কাছ থেকে নাগমণি পাবার? নমস্কার। তাহলে তুমি বলতে চাইছো তোমার বড় মেয়েকে ইচ্ছাধারী নাগিন ভেবে গোটা গ্রামের লোকেরা পুজো করছে? এসব কি মজা হচ্ছে এখানে? দারোগা ম্যাডাম, আমি কোনো মজা করছি না। বুড়ি ইচ্ছাধারী নাগিন আমাদের সকলের সন্দেহ দূর করার জন্য নারী রূপে ও শেষবারের মতো একটা চিঠিও লিখেছিল। জয় নাগমাতার জয়, জয় নাগমাতার
সাক্ষাৎ ইচ্ছাধারী ছিলি মা। আমি মূর্খ তোকে মানুষ ভেবে এসছি, হয়তো অজান্তে তোকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস, ক্ষমা করিস মা। বেআইমশাই, বেআইমশাই, আরে বাবা, বৌমা আমাদের সবার মাথা উঁচু করে দিয়েছে। সারা পৃথিবীর লোক তোমাকে নাগিন মাতার বাবা আর আমাকে নাগিন মাতার শ্বশুর হিসেবে মনে রাখবে। বলো নাগ মাতার, নাগ মাতার, নাগ মাতার, নাগ মাতার। ব্যাস অনেক হয়েছে কাকা, এবার এখান থেকে চলে যাও। অন্তত নিজের বয়সটা তো মাথায় রাখা উচিত ছিল। কেন আমাদের টাইম নষ্ট করছো এখানে এসে? ম্যাডাম, অজয় আর ছাতা গ্রামে দাঙ্গা শুরু হয়েছে। ছাতা গ্রামে একজন মহিলা নাগিন হয়ে গেছে, এটা নিয়ে। দাঙ্গা ছাতা গ্রামের লোকেরা করেছে ম্যাডাম, আমাদের গ্রামের লোক নয়। যাদব, তুমি অজয়ের গ্রামে যাও, আমি ছাতা গ্রাম থেকে ঘুরে আসছি। আচ্ছা ম্যাডাম। তোমার মেয়ের নাগিন হওয়ার কাণ্ডটা ওখান থেকে শুরু হয় তো? কাণ্ড নয় দারোগা ম্যাডাম, চমৎকার। হ্যাঁ, চমৎকার। যাওয়া যাক। আচ্ছা হরি, এমন কি হলো যে এই চমৎকারটা দাঙ্গার কারণ হয়ে গেল? জয় জয়কার করছিল যে লোকগুলো, তারা হঠাৎ মারপিট করছে কেন? শাস্ত্রজ্ঞ ব্যক্তিরাও নিজেদের মধ্যে ঝামেলা জড়িয়ে পড়ে ম্যাডাম। আমরা তো তুচ্ছ প্রাণী দারোগা ম্যাডাম। নাগিন মায়ের প্রতি সকলের ভক্তিভাব দেখে আমি যখন গ্রামে পৌঁছই, তখন আমাদের গ্রাম প্রধান গ্রামবাসীকে নিয়ে আমার বাড়িতে এসে হাজির হয়। দেখো হরি, ও আমাদের পুরো গ্রামের মেয়ে। এটা মানছি যে তোমার মেয়ের ইচ্ছাধারী নাগিনীর রূপটা তার শ্বশুরবাড়ির লোকই প্রথম দেখে, কিন্তু তোমার মেয়ের জন্ম তো এই গ্রামেই হয়েছে, এটা ওর জন্মভূমি। কাজে ওই নাগিনী থাকবে তার জন্মভূমিতেই। কি বলো তোমরা? জয় নাগমাতার। জয় নাগমাতার, জয় জয় নাগমাতার, জয় জয় নাগমাতার, জয় জয় নাগমাতার, জয়। সবার কথা শুনে আমি বেআই মশাইয়ের কাছে যখন নাগিন মাকে নিতে যাই, তখন বেআই মশাই রেগে যায়। কিরকম বাবা তুমি, হ্যাঁ? নিজের বিবাহিত মেয়েকে শ্বশুর বাড়ির বদলে নিজের বাড়িতে রাখতে চাও? বেআই মশাই, বুড়ি যদি কোনো সাধারণ নারী হতো তাহলে আপনার কথাই হয়তো মেনে নিতাম, কিন্তু ও ইচ্ছাধারী, সাক্ষাৎ নাগমাতার অবতার। আর মহান আত্মা সবসময় নিজের জন্মভূমিতেই আরে কি থাকে। জন্মভূমি আর অবতার নিয়ে কথা বলছেন বলুন তো? ও জঙ্গলেই যাবে। মুক্তি দিন এই সাপটাকে। মুক্তির যুক্তি দেওয়া তুই বন্ধ করে বার। তোর বউয়ের জঙ্গলে গিয়ে নয়, যদি মঙ্গল কিছু হয় শ্বশুর বাড়িতেই হবে। কোথাও যাবে না, ও এখানেই থাকবে। যতই ওর বাবা জন্মভূমির ডাক বাজাক, কিংবা তার স্বামী ওই জঙ্গল জঙ্গল করে চেঁচিয়ে মরে। বেআই মশাইয়ের এই জেদই সমস্ত দাঙ্গার কারণ। ওনার এই অহংকারী কথাবার্তায় আমাদের গ্রামবাসীরা অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে। তারপর দুই গ্রামের জনতা আর পঞ্চায়েত মুখোমুখি। ভাই সকল, আমাদের এই বুড়িমার সাথে আমাদের সকলের আবেগ জড়িয়ে রয়েছে, কিন্তু সেই আবেগকে ন্যায় অন্যায়ের বিচারের মধ্যে ফেললে ক্ষতি তো আবেগেরই হবে, তাই না? সেই জন্য আমি আপনাদের বলছি আরে যে বাবা প্রধান মশাই, সিদ্ধান্তটা জানান। পাঠশালার জ্ঞান খুলে বসবেন না। অমি, ওড়িয়ার গ্রামবাসীদের বক্তব্যটা জোরালো। নাগমাতা তার জন্মভূমিতে যাবেন। হ্যাঁ, একদম একদম সেটাই হবে। হ্যাঁ, জন্মভূমি যাবে। দেখলে গ্রামবাসীরা, এ আমাদের গ্রামের প্রধান আর ওদের পক্ষে সব কথাগুলো বলছে। এই সিদ্ধান্ত আমরা মানছি না। নাগমাতা জন্মভূমিতে নয়, এই অবতার ভূমিতেই থাকবে। কি গ্রামবাসীরা? বলো এখানেই থাকবে। হ্যাঁ, এখানেই থাকবে। নাগমাতার জয়। বলো সবাই আমাদের নাগমাতার, জয়। আমাদের নাগমাতার জয়। আমাদের নাগমাতার। এক মিনিট, নাগিন মাতা অবতার ভূমি নয়, জন্মভূমিতে থাকবে। এখানেই থাকবে। একদম এখানে থাকবে।
নগরীর ধূর্ত রাজা। এই প্রবাদ এখানে একদম উপযুক্ত মনে হয়। বুড়ির সঙ্গে কি ঘটেছিল, একজন জলজ্যান্ত মেয়েকে কিভাবে নাগিন বলে মনে করা হচ্ছিল, এই বিষয়টা নিয়ে দুটো গ্রামের জনতা এবং পঞ্চায়েতের মধ্যে কোনো বিবাদ ছিল না। যে প্রশ্নটা প্রধান হওয়া উচিত ছিল তার ভিত্তিকে গোড়া থেকেই অস্বীকার করা হচ্ছিল। আর অকারণেই ঝগড়া হচ্ছিল যে নাগিন এখানে থাকবে না ওখানে। বিশ্বাসের নামে মারদাঙ্গা হওয়া কোনো নতুন বিষয় নয়, কিন্তু এটা কেমন বিশ্বাস যেখানে একজন মহিলার অস্তিত্বকে জানোয়ারের রূপ দিয়ে তাকে নাগিন ভেবে শুধুমাত্র তাকে পুজোই করা হচ্ছিল না, বরং তার নামে হিংসাও ছড়াচ্ছিল। এটা কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল নাকি অপরাধমূলক ষড়যন্ত্র? দাদু, বুড়ি মামির বাবাকে কোথাও খুঁজে পাওয়া গেল না, নিজের গ্রামে পৌঁছায়নি। তুমি কি ঝামেলা তৈরি করলে বলো তো? যবে থেকে আমাদের বুড়ি নাগমাতা হয়েছে তবে থেকে একটার পর একটা ঝামেলায় আমরা জেরবার হয়ে যাচ্ছি। আর এখানে সবাই জন্মভূমি অবতার ভূমি নিয়ে পড়ে আছে। আমি তোমাকে আগেই বলেছিলাম, যাও ওকে জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে এসো। না শুনে তুমি এ কি করলে? কি করবো আমি? সব নষ্ট করলো তো শ্বশুর বাড়ির লোক। আর তুই মেয়েদের মতো ঝগড়া করিস না আমার সাথে। কানের নিচে তোকে এমন মারবো না, চিরকালের মতো তালা পড়ে যাবে তোর কানে। এসব কি নাটক চলছে এখানে? হ্যাঁ, বুড়ি কোথায়? পুলিশ ম্যাডাম, আমাকে কেন জিজ্ঞেস করছেন? একে জিজ্ঞাসা করুন, আপনাদের যে নিয়ে এসেছে। কিরে হরি, কি আরম্ভ করেছিস তুই? বলে দে পুলিশের লোককে যে বুড়িকে তুই নিয়ে গেছিস। এবার খেলাটা আমরা দেখাবো আর তোমরা সবাই দেখবে। একটা জলজ্যান্ত মেয়েকে নাগিন সাজিয়ে পুজো করা হচ্ছে। সত্যি কথা বলো, বুড়ি কোথায় আছে? দেখুন পুলিশ ম্যাডাম, আপনি ভুল ভাবছেন। আমার বৌমা সত্যি ইচ্ছাধারী নাগিন ছিল। আরে বলো গ্রামবাসীরা, আমার বৌমার সাথে আমি কখনো খারাপ কাজ করতে পারি? না না না, হবে না। জয় জয় নাগমাতা। জয়। না 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 দারোগা ম্যাডাম, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ও ইচ্ছাধারী ছিল। ঝগড়া তো এটা নিয়ে যে পঞ্চায়েত আদেশ অনুযায়ী ও আমাদের সঙ্গে থাকবে, আমাদের গ্রামে। হ্যাঁ দেখুন ম্যাডাম, আমিও কিন্তু আপনার মতোই লেখাপড়া করেছি, কিন্তু ভগবানের এই চমৎকার আমি নিজে চোখে দেখেছি। আচ্ছা, মনে হচ্ছে নাটকের সংলাপের মতো পড়াশোনা করে রিহার্সাল করে তুই আমাকে এই সমস্ত কথাগুলো বলবি। আগে আমাকে বলতো তুই কে রে? আমি বুড়ির হাজবেন্ড। শেষবার ওকে নারী রূপে আমিই দেখেছি। ওর এই পরিণতির জন্য বুড়ি প্রচন্ড কষ্টে ছিল। কি হয়েছে? আরে তোমার চোখে জল কেন? কিছু না। তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ? হ্যাঁ? আরে কাঁদছো কেন? আমি তোমায় খুব ভালোবাসি, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ, কিন্তু কেন তুমি আমার কাছে ক্ষমা চাইছো? ও আমার কথার উত্তর দিল না। হঠাৎই ওর ভেজা চোখগুলো জল করে জ্বলতে শুরু করলো। দেখে চমকে গেছিলাম আর আমি জ্ঞান হারিয়ে ফেলি, যেন একটা স্বপ্ন দেখছিলাম। তারপর যখন জ্ঞান ফিরল, দেখলাম বিছানায় আমি একা শুয়ে। বুড়ি, বুড়ি, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বুড়ি ঘরে ছিল না, কিন্তু ঘরে ছেড়ে গেছিল তার নাগমাতা হওয়ার সংকেত। আমি একজন ইচ্ছাধারী নাগিন,
আমার যখন 8 বছর বয়স ছিল তখন থেকে আপনাকে ভালোবাসি। আপনার স্ত্রী হব বলে আমি হরির বাড়িতে তার মেয়ের রূপ নিয়ে জন্ম নিই। আমার নারী রূপের সময়কাল এখন শেষ হয়ে গেছে, আমাকে আবার সাপ হতে হলো। যদি ক্ষমা করতে পারেন তাহলে বাড়িতে রাখবেন, না হলে জঙ্গলে ছেড়ে আসবেন। বুড়ি। আর তখনই আমি মাটিতে পড়ে থাকা সিঁদুরে একটি সাপের চলে যাবার চিহ্ন দেখতে পাই। আরে সাপ সাপ, মহেশের বাবা মহেশ, আরে বিনয় তাড়াতাড়ি এসো মহেশ, সবাই। বিনয়, আরে তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে আয়। না না বাবা, মেরো না মেরো না মেরো না, ওকে মেরো না। ও সাপ না, আমাদের বুড়ি। বুড়ি? বাবা, কালকে রাত্রে যখন আমি শুয়েছিলাম তখন আমি আর বুড়ি একসাথে বিছানায় শুয়েছিলাম, কিন্তু সকালে যখন উঠি তখন বিছানায় আমি একা ছিলাম। আর ঘরের দরজার ছিটকিনিও ভেতর থেকে বন্ধ ছিল। তখনই আমি ওর লেটারটা দেখি, আর এই চিঠিতে ওর পরিষ্কার লিখেছে যে আগের জন্মে ও একটা সাপ ছিল। স্যার, বুড়িকে ও শ্বশুরবাড়ির লোকজন কেন নাগিন বলে ঘোষণা করলো? ওকে মেরে ফেলা হয়েছে নাকি ওকে অপহরণ করা হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে না তো বুড়ির বাবা চিন্তিত না গ্রামবাসীরা। ওখানে তো শুধু বিশ্বাসের নামে অন্ধবিশ্বাসের একটা খেলা চলছে। দাঙ্গার কারণ? স্যার, ছাতা গ্রামের লোকেরা চাইছিল এই নাগিন যেন ওদের গ্রামেই থাকে, আর অজয় গ্রামের লোকেরা চাইছিল ওখানে নিয়ে যেতে। হোয়াট ননসেন্স! বুড়ির শ্বশুর বাড়ি, ওর বাপের বাড়ি দুটোরই ভালোভাবে খোঁজ নাও। কুসংস্কারের নামে বুড়ির সঙ্গে ঠিক কি করা হয়েছে সেটা আমাদের জানতেই হবে। কিন্তু দেখো গ্রামবাসীদের সেন্টিমেন্টে আঘাত না লাগে। শোসো, এই মুহূর্তে ওই সাপটা কোথায়? স্যার, পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে বুড়ির বাবা হরির কাছেই সাপটা থাকবে। নাগিন মাতা, আসুন আসুন, দুধ ঢালুন, দুধ ঢালুন, দুধ ঢেলে দিয়ে যান। একে একে আসুন, এখানে নয় ওখানে ঢেলে দিয়ে যাবেন। প্রণাম করুন, প্রণাম করুন, প্রণাম। সবার মঙ্গল হবে, সবার। একে একে আসুন, একে একে আসুন। দক্ষিণাটা ওই বাক্সে ফেলে দেবেন। হ্যাঁ আসুন, এইখানে দুধ দিন। হ্যাঁ, আশীর্বাদ দিন, প্রণাম করুন, প্রণাম করুন, প্রণাম করুন। দক্ষিণা ওখানে দিন। হ্যাঁ, দর্শন করুন, একে একে আসুন, একে একে আসুন। ওইদিকে মা, এই মা, আরে দেখ তোর দিদিকে দেখতে কত দূর দূর থেকে লোক এসছে। বাবা, এটা আমার দিদি নয়, ভয় পাই আমি ওকে। আরে তুই একদম বোকা মেয়ে, তোর দিদি রূপ বদলে নাগিন মাতা হয়েছে রে। এই দক্ষিণার বাক্সে পয়সাটা দিন। নাগিন মাতা, দক্ষিণায় বাক্সে দিন। দক্ষিণায় বাক্সে দিন। হ্যাঁ, একে একে আসুন, একে একে আসুন। প্রত্যেকের মঙ্গল করবেন মাতা। হ্যাঁ আসুন, দর্শন করুন। পুলিশ ম্যাডাম, বুড়ি যখন মহিলা ছিল তখন আমরা ওকে কোনো কষ্ট দিইনি। যখন ও নাগমাতা হয়েছে তখনও উপযুক্ত সম্মান দিয়েছি আমরা। আর যদি আমরা এতটাই খারাপ হতাম তাহলে জঙ্গলেই ছেড়ে দিয়ে আসতাম। দেখো, যা যা অন্যায় করেছো সেই সব কিছু আমাদের বলে দাও, কারণ আমরা যদি খোঁজ খবর করতে শুরু করি না তাহলে নাকে নড়ুল দিয়ে ধোলাই দেওয়া শুরু করব। ম্যাডাম, আপনি চাইলে আমাদের এক্ষুনি গুলি করে দিন, কিন্তু তাও আমি এটাই বলবো যে আমাদের বুড়ি ইচ্ছেধারী নাগিন ছিল। এটাই তো ষড়যন্ত্র করেছো তোমরা, যে বাকি গ্রামের লোকেরাও তোমাদের কথায় হ্যাঁ বলছে। কিন্তু তোমাদের এই নাটকটাকে আমরা বেশি দিন চলতে দেব না। জয় নাগমাতা, জয়। আসুন, দুধ নিয়ে আসুন, দুধ এখানে ঢালুন। হ্যাঁ, এখানে দিন। দক্ষিণাটা ওখানে। আসুন, একে একে আসুন, একে একে আসুন।
জয় নাগমাতার। আসুন আসুন, হ্যাঁ দুধ এখানে দিন। হ্যাঁ, আর দক্ষিণা ওই 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 দক্ষিণার বাক্সে দেবেন। হ্যাঁ ওখানে দেবেন। জয় নাগমাতার। হ্যাঁ দুধ ওখানে দিন। হ্যাঁ প্রণাম করুন, আশীর্বাদ পাবেন। হ্যাঁ দক্ষিণার বাক্সেই পয়সা দেবেন। একজন বাবা হয়ে তুই কুসংস্কারে বিশ্বাস করছিস? বুড়ির শ্বশুরবাড়ির লোকেদের তুই বিশ্বাস করছিস? ওরা আসলে বুড়ির ক্ষতি করে সবার চোখে ধুলো দিচ্ছে। এরকম ব্যাপার নয় সাহেব, এরকমই যদি হতো তো তাহলে কি আমি ওকে ছেড়ে এমন দিতাম? হলোটা কি যে এত সহজেই তুই ওদের প্রত্যেকটা কথায় বিশ্বাস করছিস? সাহেব, আমি নিজে ওই চিঠিটা পড়েছি, নিজের কানে ওর জয়ধ্বনি শুনেছি। তখন আমার ভেতর থেকে কে যেন বলল যে আমি এরকম একটা মহান আত্মার বাবা। মানে একজন মহান আত্মার বাবা হবার লোভে তুই ওই ষড়যন্ত্রে সামিল হচ্ছিস? ষড়যন্ত্র নয় সাহেব, ষড়যন্ত্র যদি হতো তাহলে তাহলে এই গ্রামের লোক চমৎকারকে নমস্কার করতো। একটা কথা বল, তুই কি সত্যি এত বোকা নাকি বোকা হবার নাটক করছিস? বুড়ি শ্বশুর বাড়িতে খুব ভালো ছিল, ওকে কোনোদিন অভিযোগ করতে দেখিনি। ওর কোনো অসুবিধা কেন থাকবে? ও তো ইচ্ছাধারী নাগিন ছিল। সাহেব, হরি তোর মেয়েকে খুবই ভালোবাসতো। যদি এটা ষড়যন্ত্রই হয় তাহলে অবশ্যই বুড়ি শ্বশুরবাড়ি এটা করেছে। হরি কিছুতেই এটা করতে পারে না। না না না, অমিকে আমি ছোটবেলা থেকে চিনি, ও এতটা নীচ আর এরম ভুল কাজ করতেই পারে না। ম্যাডাম, আমার কিন্তু মনে হচ্ছে বুড়ি সত্যি নাগমাতা। ওর শ্বশুরবাড়ির লোকেরা যদি অতই খারাপ হতো তাহলে ইচ্ছাধারী ওদেরকে কি কামড়াতো না? ওর শরীরে খুব তেজ ছিল, ওর মুখে বুদ্ধি দীপ্ত ছিল, চোখ দেখলেই বোঝা যেত। একদিন আমি আর বুড়ি এমনিই বসে বসে গল্প করছিলাম, হঠাৎ শুনতে পেলাম রেডিওতে বিন বাজছিল। বুড়ি, বুড়ি, আই বুড়ি, এই বুড়ি, আই বুড়ি, বুড়ি। বুড়ি, 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 এই বুড়ি। আর যেই পিনটা থেমে গেল, ও একদম ঠিক হয়ে গেল। ম্যাডাম, বুড়ি সাপ দেখলেও ভয় পেত না। একদিন গ্রামে একটা সাপুড়ে এসেছিল, বুড়ি ও সাপটা নিজের হাতে ধরে ফেলেছিল। ম্যাডাম, গ্রামবাসী ওর এমনি এমনি পুজো করছে না, ও সত্যিই নাগমাতা। জয় নাগমাতা, জয় নাগমাতা। হ্যাঁ আসুন, ওখানে দিন, ওখানে দিন, নমস্কার করুন। একে একে আসুন, একে একে আসুন, সাবধানে। হ্যাঁ ওইখানে দক্ষিণা দেবেন, দক্ষিণা দক্ষিণা ওইখানে দেবেন। হ্যাঁ আর দুধ এখানে ঢালুন। নাগমাতা সবাইকে আশীর্বাদ করবেন, চিন্তা করবেন না, সবার মঙ্গল হবে। হ্যাঁ আসুন, ধীরে ধীরে আসুন, ধীরে ধীরে আসুন, একজন একজন করে আসুন। দুধ ওখানে দিন, দক্ষিণা ওখানে দেবেন। প্রণাম করুন, প্রণাম করুন। হ্যাঁ ঠিক আছে, এগিয়ে যান। আসুন আসুন, ওইখানে দক্ষিণা দেবেন, দক্ষিণা দক্ষিণা ওইখানে দেবেন। হ্যাঁ আর দুধ এখানে ঢালুন। বাবু তোমার নাম কি? গুড়িয়া। গুড়িয়া। তাহলে কি গুড়িয়ারও মনে হয় যে তার বড় দিদি এখন নাগিন হয়ে গেছে? না, এটা আমার দিদি নয়। আমার দিদি তো খুব ভালো ছিল আর আমাকে খুব ভালোবাসতো। এই সাপটাকে দেখে আমার ভয় লাগে। গোটা গ্রামে একমাত্র তুই একজন যে এই সমস্ত ব্যাপারে বিশ্বাস করে না। এরা তো সব পাগল হয়ে গেছে। যাদব, এই কেসটা একটা প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে যে বুড়ির সঙ্গে অ্যাকচুয়ালি কি হয়েছে। ওকে কি মেরে ফেলা হয়েছে নাকি ওকে অপহরণ করা হয়েছে? লক্ষ্য করার মতো ব্যাপার তো এটাই যে অপরাধী এই অপরাধটাকে লুকোবার জন্য এমন একটা অন্ধবিশ্বাসের জাল ছড়িয়ে দিয়েছে যে কেউ এই ব্যাপারে ভাববেও না যে অ্যাকচুয়ালি বুড়ির সাথে কি হয়েছে। ম্যাডাম, বুড়ি দুটো গ্রাম ছাড়া অন্য কোথাও যেত না। না ওর কোনো শত্রু ছিল আর না এমন কেউ ছিল যে ওকে পছন্দ করতো না। ম্যাডাম, বুড়িকে সামনে রেখে এই অন্ধবিশ্বাসের খেলাটার সুযোগ যেমন ওর বাবা হরি নিয়েছে, তেমন শ্বশুরবাড়ির লোকেরাও। বুড়ি নাগিন হয়ে গেছে এই খবরটা ছড়িয়ে পড়াতে দুটো পরিবারেরই ভীষণ লাভ হয়েছে ম্যাডাম। আর এই কাজটা কোনো একজনের দ্বারা তো নিশ্চয়ই সম্ভব নয়। যাদব, এই রহস্যের জালটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে, যেখানে নাটক তৈরি করা লোকগুলো বাস্তবেই নাটক করছে। আর সবকিছুর উপর থেকে পর্দা সরানোর জন্য সবার আগে এটা জানা দরকার যে এই অন্ধবিশ্বাস তৈরি করার পেছনে কার কার কোন কোন উদ্দেশ্য রয়েছে। অপরাধ যদি ভালোর মুখোশ ধারণ করে তাহলে সেই মুখোশ খোলা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। বুড়িকে ইচ্ছাধারী নাগিন বলে দাবি করা ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্রকে এমন একটা রূপ দিয়েছিল যার উপর সরল সিধা গ্রামবাসীরা অন্ধবিশ্বাসের একটা ইমারত দাঁড় করিয়ে দিয়েছিল। আর সেই ইমারতটা ভেঙে ফেলা তাদের অন্ধ শ্রদ্ধাকে আঘাত দেবার মতো বিষয় ছিল। তাই পুলিশকে এমন একটা রাস্তার সন্ধান করতে হলো যেটা এই অন্ধবিশ্বাসের
মুখোশ খুলে ফেলতে পারে। কিন্তু এই সবকিছু এত সহজ ছিল না, কারণ এই কেসে পুলিশ যে গতিতে তদন্ত করছিল তাতে এই ষড়যন্ত্রকারীরা এতটা সময় পেয়ে গিয়েছিল যে তারা এতটা দূরে পালিয়ে যেতে পারে যে পুলিশ তাদের খুঁজে বের করার সুযোগই পাবে না। আর পুলিশও এই ধরনের চ্যালেঞ্জের বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল। এখন প্রশ্ন হলো, অপরাধের ভিত্তির উপর দাঁড়িয়ে এই অন্ধবিশ্বাস পুলিশকে দিশাহীন করে দেবে না তো? কারণ পুলিশের অনুসন্ধান শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে শুরু হয়েছিল, আর প্রমাণ খোঁজা অন্ধকারে তীর চালানোর সমান। আমরা শুনেছি যে অজয় গ্রামের পঞ্চায়েত আপনার বন্ধু আর বুড়ির বিয়ের সম্বন্ধটা আপনিই করিয়েছিলেন। তার মানে বুড়ির শ্বশুরবাড়ির লোকের সঙ্গে আপনার সম্পর্ক বেশ ভালো। তাহলে নাগিনকে তার জন্মভূমিতে পাঠাবার সিদ্ধান্ত আপনি কেন শুনিয়েছেন? বুড়ি আর নাগিনকে নিয়ে কি রাজনীতি চলছে এই দুটো গ্রামের মধ্যে, একটু পরিষ্কার করে বলবেন আমাদের? রাজনীতি ওমি করছে। একসময়ও বন্ধু ছিল, কিন্তু এখন শত্রু। আগামী নির্বাচনে আমাদের হারাতে ও নিজের বৌমাকে নাগিন বানানোর বাজিটা খেলেছে। তার মানে আপনি জানতেন যে বুড়ি কোনো ইচ্ছাধারী নাগিন নয় আর অমি সবাইকে বোকা বানাচ্ছে, তা সত্ত্বেও আপনি চুপ করে রইলেন। অমি বুড়ির সঙ্গে ঠিক কি করেছে? ম্যাডাম, আমরা যদি সত্যি কিছু জানতাম আপনাকে নিশ্চয়ই সেটা জানাতাম। কিন্তু আপনার সন্দেহ হয়েছিল, তাহলে আপনি আমাদের কেন জানাননি? তখন অমি গ্রামবাসীদের ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে। জঘন্য খেলা খেলেছিল। আমরা যদি গ্রামবাসীদের আবেগকে সরিয়ে রাখতাম তাহলে আমাদের ভোট ব্যাংক কমে যেত, আর যদি এই অন্ধবিশ্বাসকে আমরা সত্যি বলতাম তাহলে অমি বিখ্যাত হয়ে যেত। এই জন্য আমরা নাগিনকে হরিকে দিয়ে দিলাম। এক গ্রামের পঞ্চায়েতের প্রধান নিজের গ্রামের বউয়ের সঙ্গে হওয়ার ষড়যন্ত্র এই জন্য ফাঁস করেনি যাতে গ্রামবাসীর কাছে তার নিজের খ্যাতি কমে না যায়। একটা জলজ্যান্ত মেয়েকে নাগিন সাজিয়ে এদিক ওদিক ছুড়ে ফেলাটা আপনার ভাষায় রাজনীতি? আপনার তো লজ্জা হওয়া উচিত। বারে হরি, তোর মেয়ে তো তোকে বড় লোক বানিয়ে দিল। এই নাগিনের ড্রামাটাকে অমি পঞ্চায়েত প্রধান হওয়ার জন্য সিঁড়ির মতো ব্যবহার করছে। ওকে ধরে আনবো ম্যাডাম? ভালো মতো পেটালে সব কথাও স্বীকার করতে বাধ্য যে বুড়ির সঙ্গেও কি কি করেছিল। ম্যাডাম, হরির বাড়ি থেকে এইমাত্র আমরা একজন ব্যবসায়ীকে বেরোতে দেখলাম। ওকে এর আগে কখনো দেখিনি। খোঁজ নিয়ে জানতে পেরেছি ও মথুরার বড় ব্যবসায়ী। হরির সমস্ত জমি জমা ওনার কাছে বন্ধক আছে। হরিকে সেই ঋণ শোধ করতে হবে। ওই ব্যবসায়ী আবার হরির বিরাট বন্ধু। অমিকে গ্রেপ্তার করার আগেই হরিকে তুলে নিয়ে এসো। একটু খোঁজ নিয়ে তো দেখি এই ষড়যন্ত্রে হরিও সামিল নয় তো। ঠিক আছে ম্যাডাম। আরে 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 কি হয়েছে কি দারোগা সাহেব? আমি কি কোনো ভুল করে ফেলেছি নাকি? আমাকে নিয়ে যাচ্ছেন কেন? কি হয়েছে? আরে দারোগা সাহেব কিছু তো বলুন, আমি কি কোনো ভুল করেছি? শুনেছি যে মথুরার কোনো একজন ব্যবসায়ীর কাছে তোর নাকি জমি বন্ধক রাখা আছে। হ্যাঁ হ্যাঁ দারোগা ম্যাডাম, মেয়ের বিয়ের জন্য ধার নিয়েছিলাম। কিন্তু ধার শোধ করতে পারিসনি, আর অমির বাড়িতে নাগমাতাকে দেওয়া প্রণামীগুলো দেখে তোর লোভ সামলাতে পারলি না। সেই জন্য নিজের মেয়ে নাগিন কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেওয়ার আগে তুই ওই নাগিনকে তুলে নিয়ে বাড়িতে চলে এলি যাতে প্রণামীর টাকাগুলো তুই পেতে পারিস। না না, এই কথাটা ঠিক নয় দারোগা ম্যাডাম। তাহলে এটা কি করে হলো যে একজন বাবা এত সহজে নিজের মেয়েকে নাগিন বলে মেনে নিল? দারোগা ম্যাডাম, আমি তো পবিত্র মনে নাগমাতার সেবা করে যাচ্ছি। অন্যায় তো যা করেছে বেআই মশাই করেছে। ওই সাহুকারকে আজকে আমার কাছে পাঠিয়েছিল আর আমাকে বলল
বাহ হরি, তোর মেয়ে তো তোকে বড়লোক বানিয়ে দিল। দেখ হরি, আমি তোর জমি কোনো টাকা না নিয়ে ছেড়ে দেবো, কিন্তু তার বদলে একটা শর্ত মানতে হবে। শর্ত? কিসের শর্ত? এই নাগমাতাকে তুই তোর বেআইকে দিয়ে আসবি। এবার আপনি বলুন দারোগা ম্যাডাম, আমার মেয়ে ওই নাগমাতাকে নিয়ে আমি না আমার বেআই মশাই সওদা করছেন? আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে কেউ বাঁচাও, কেউ কোথাও আছো, বাঁচাও। মহেশ তোর বাবাকে নিয়ে যাচ্ছে, দেখ, কেউ তো বাঁচাও। আরে নিয়ে চলে গেল বাবু, দেখ না। পুলিশ ম্যাডাম, আপনি কিন্তু আমার উপর মিথ্যে অভিযোগ করছেন। সারা গ্রাম জানে ও হলো ইচ্ছাধারী। আমরা নিজেরা কোনো গল্প তৈরি করিনি। তুই কি গল্প তৈরি করেছিস কি করিসনি আমরা খুব ভালো করে জানি। বুড়িকে ইচ্ছাধারী নাগিন বানিয়ে পঞ্চায়েত নির্বাচন জেতার জন্য, মিথ্যে জনপ্রিয়তা লাভ করার জন্য এইসব নাটক করছিস তো? এসব কি বলেছে আপনাকে? তুই ওইসব ছাড়, তুই আমাদের এটা বল যে বুড়িকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস। দেখুন পুলিশ ম্যাডাম, নেতা হবার লোভ আমার আছে বটে, কিন্তু তার মানে এই নয় যে নিজের ঘরের মা বোনকে খারাপ কাজে সামিল করে দেবো। না, তুই তার থেকে অনেক বড় খেলোয়াড়। পুলিশ ম্যাডাম, যদি আপনার কাছে সঠিক প্রমাণ থাকে তাহলে বলুন। শত্রুদের কথায় ফালতু ঝামেলায় আমাকে জড়াবেন না। আর যদি ব্যাপারটা সেরকমই হয়, ওদের থেকে আমি বেশি দিতে পারি। Get out! Get out! এই অমি ভীষণ ঘুঘু, এত তাড়াতাড়ি সত্যিটা বলবে না ও। ওর এই ষড়যন্ত্রটা ফাঁস করার জন্য আমাদের অন্য কোনোভাবে একটা প্ল্যান করতে হবে। তুমি একটা কাজ করো, তুমি ওর উপর নজর রাখো, কার কার সঙ্গে দেখা করে, কোথায় কোথায় যায়, এই ইনফরমেশন আমার ইন ডিটেল চাই। আচ্ছা ম্যাডাম। গো। আরে মামা, তুমি এত চিন্তা করছো কেন? আরে দাদু এমন কিছু করেছে নাকি? আরে ছেড়ে দেবে ওরা ওনাকে। আর বাবাকে ছেড়ে দিয়ে যদি আমাদের ধরে নেয়? আরে এমন কিচ্ছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। না। আরে মামা, আরে শোনো না। আরে ওরা ধরে নিয়ে গেছিল কেন তোমাকে? পুলিশের কাছে আমার বিরুদ্ধে কেউ বিষ উগড়েছে। কে? সে যেই হোক না কেন, তাকে কিছুতেই আমি সফল হতে দেব না। একবার যদি ভোটে জিতে যাই, তাহলে তার হাল খারাপ করে দেবো। বাবা, হঠাৎ করে গোবর্ধন যাচ্ছিস কেন? এক সপ্তাহের জন্য পিছিয়ে দে না, যদি আবার তোর বাবাকে ধরে নিয়ে যায় তবে? মাগো, শেষ 2 মাস আমি গিরিরাজের দর্শনে যাইনি, সেই জন্য বাড়িতে এত অশান্তি হচ্ছে। আমায় যেতে দাও, তবে কি আমি একটু শান্তি পাবো মা। আরে যেতে দাও ওকে। এখানে থেকে ও আমার কি কাজটাই উদ্ধার করবে? হ্যাঁ, একটা নির্বোধ। আরে ওকে শোনাচ্ছ কেন? তাহলে কি পুজো করবো ওকে? বাবাকে একা ফেলে পালিয়ে যাচ্ছে। যা, ওখানে গিয়েই থাক, সন্ন্যাসী হয়ে যা। আর শোন, আর এখানে ফিরে আসবি না।
ম্যাডাম অমি ওর ছেলে মহেশকে কোথাও পাঠিয়ে দিয়েছে। খোঁজ নাও কোথায় পাঠিয়েছে। হতে পারে বুড়িকে লুকিয়ে রাখার ব্যাপারে বাপ বেটা দুজনেই গাঁটছড়া বেঁধেছে। আচ্ছা ম্যাডাম। জয় নাগমাতার জয়। আসুন আসুন আসুন, একে একে আসুন। ওইখানে দুধ ঢালুন আর এইখানে প্রণামী দিন। আসুন আসুন, একে একে আসুন। জয় নাগমাতা। সকলে নমস্কার করুন। জয় নাগমাতা। জয় নাগমাতা। জয় নাগমাতা। জয় নাগমাতা। জয় নাগমাতা। হ্যাঁ, এখানে দেবেন না, দক্ষিণা ওখানে দিন। আরে ভাই, কে তুমি আর কেন এই বিনবাজি আমার নাগিন কন্যাকে বিভ্রান্ত করছো বলো তো? আমি শুধু এই জিনিসটা জানার চেষ্টা করছি যে এটা কি ইচ্ছাধারী নাগিন নাকি সাধারণ নাগিন। আরে ভাই, ও ইচ্ছাধারী, কিন্তু তুমি কে ভাই? আমি সাপুড়ে। আর এই ইচ্ছাধারী নাগিনের গল্প শুনে আমি এখানে চলে এসেছি, আর জেনে খুব খুশি হলাম কি যে এটা ইচ্ছাধারী নাগিন। তো জানতে পারলে তো ভাই, এবার দক্ষিণা দাও আর এখান থেকে ফটো। আরে আগে আমার পুরো কথাটা তো শুনে নিন আপনারা। হতে পারে আমার কথা শুনে আপনারা আরো খুশি হয়ে যেতে পারেন। কি সব আমার কথা বলবে? হ্যাঁ, কি কথা বলবে ও? হ্যাঁ, যদি এই ইচ্ছাধারী নাগিন হয় তাহলে আমিও সিদ্ধিপ্রাপ্ত সাপুড়ে। কাল হলো নাগ পঞ্চমী, আর কাল বিকালে আমি এমন কিছু চমৎকার করতে পারি যে তারপর আমারই আপনারা গুণগান করবেন। আচ্ছা, কি চমৎকার ভাই, কি চমৎকার, কি চমৎকার ভাই। আমি এই ইচ্ছাধারী নাগিনকে আবার মহিলা বানাতে পারি। বুড়িকে ইচ্ছাধারী নাগিন মেনে নেওয়ার মতো ভ্রম কেন দাঁড় করানো হলো? এই প্রশ্নের পর এই কেসে এখন একটা নতুন মোড় এসেছে, যে নাগিনকে আবারও মহিলায় পরিণত করা হবে। এটা কি অলৌকিকের উপর বিশ্বাস ছিল নাকি কোনো ষড়যন্ত্রের চক্রব্যূহ? এই সাপুড়ে আসলে কে ছিল, যার এই ঘোষণা গ্রামবাসীদের অন্ধবিশ্বাসকে নতুন করে ইন্ধন দিচ্ছিল? এই সব কি কারো ইশারায় করা হচ্ছিল, নাকি এই সাপুড়ের সবাইকে নিজের ইশারায় নাচানোর বিশেষ ক্ষমতা ছিল? বুড়িকে নাগিন থেকে আবারও মহিলায় পরিবর্তিত করার এই অলৌকিক ঘোষণা কোন নতুন ষড়যন্ত্রের ভিত রচনা করছিল? এই সমস্ত প্রশ্ন বোঝা এবং সেগুলোর উত্তর খোঁজার জন্য পুলিশকে আরো অনেক কসরত করতে হবে। আর ভবিষ্যতে গিয়ে এই কেস এমন একটা পরিস্থিতিতে পৌঁছবে যার কল্পনা পুলিশ করতেও পারেনি। এই কেসটা অবশেষে পুলিশ কিভাবে সলভ করলো সেটা আপনারা জানবেন আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।